হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি রামের সৌমতির ষষ্ঠ পর্ব নিয়ে। আর একদিন পড়লেই শেষ হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ঠিক আছে, শুরু করা যাক। রামের সৌমতি। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনো দিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নও দিদিমা, তুমিই তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তাহার মোটেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী, শুনে যা তোর দেবরের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন। ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারি নে মা আর কথা শুনতে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়ো, আর সহ্য হচ্ছে না। ওরে ও বন্দর, এখনও তোর পিঠের দাগ মিলইনি, এর মধ্যে সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠোনের উপরই একটা পিয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পিয়ারা চর্বণ করিতে লাগিল। কোনোটার কতকটা খাইল, কোনোটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়িয়া এদিক ওদিক ছুঁড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে আসে নাই। তিনি আর সহ্য করতে না পারিয়া বলিলেন, তোমার জন্য তো বাছা পাক্কা পিয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সহ্য করিতে পারিত না। বিশেষ এইমাত্র নেত্তর কাছে মার খাইবার কারণ জানিয়া রাগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি বেশ করছ? আচ্ছা আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না। রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা, নাবো বলছি। রাম বলল, নাববো কেন? তোমার বাবার গাছ? দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, হ্যাঁ বাপ তুললি, শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময়ে নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসতে দেখিয়াই সে নামিয়া পালাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর পড়ে না। বৌদিদি একেবারে উঠোনে আসিয়া দাঁড়াইয়াছে। সে ভয়ে বলিল, পিয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পিয়ারা চিবোচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটিয়া আসিয়া বলিলেন, হারামজাদা ছোঁড়া, আমার বাপ তোলে, বলে নাববো কেন, তোমার বাপের গাছ? নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিস নি হারামজাদা, নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া সানুনাসিক সুর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের ওপর বেত পড়ছিল, তখন আর করব না বৌদি, পাইয়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিঁচি করো আর ছেড়ে দিলে লাফ মারো, হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তাহার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করিয়া ছুঁড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণীর ডান ভ্রুর ওপরে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়াছেন। তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার উপর ভিজা ন্যাকড়ার পট্টি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে।
দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বললেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন, কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনো দিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিতে আনিয়া নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠোনের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই একই ব্যবস্থা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু এক রাশ পিতল কাঁসার বাসন মেজের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপর খণ্ডের গতিবিধি শব্দসারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধা বোধ হইয়াছিল, এখন সে কোথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে গুড়িয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতে নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুইয়া আছেন। রাম ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন। নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা তোমার বাড়ি ওইদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিল, সুরো, বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে? সুরধ্বনি মুখস্থর মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেওয়ার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। বললে দাদাবাবু নারায়ণের বিছানার উপরেতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, সত্যি তো বাছা, তুমি মানুষজনকে আধখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ার করে কি? আমি তো বাপু কিছুতে তার দোষ দিতে পারবো না, তা সে যাই বলুক। এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে ওর স্বামীর মাথা দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর করো বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রাম বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরী সেই সকালবেলাকার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক বিপদে আপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, সুরো, যেতে বলো কি? এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বলো কি? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেতে। আমি জানি নে, যা কোন নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো।
বলিতে বলিতে রাম দুম দাম করিয়া পা ফেলিয়া বাড়ি ঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ, পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গ্লাস ঝনঝন করিয়া উঠোনের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা রামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের বাড়ি উঠোনে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানিনি। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানিনি। ও কি ওকে মেরেছে? বুড়ি ডাইনিকে মেরেছে। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে কেন ওরা দিব্যি দিতে আসে? এই সকল কথায় কেহই জবাব দিল না। খানিক পরে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই খেতে দিলে, আমি মজা করে রাঁধব, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো, আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া দিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি? ভোলা, নেত্য আসুক একবার এদিকে, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। কেমন লাগলো যদি কমেন্টে জানান, তাহলে খুব ভালো হয়। সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হয়। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিও।